জাহান্নামী। এই দুইটা দলের বাইরে কিয়ামতের ময়দানে কোনো দল হবে না। যারা ভালো করেছে, যারা কোরআন মেনেছে, যারা ঈমান এনেছে, এরা যাবে জান্নাতে। যাদের ঈমান নাই, যারা ভালো করে নাই, যারা মন্দ করেছে, এরা যাবে জাহান্নামে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. তোমাকে সফল কাম তুমি মনে করো না। সফল কাম তো তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে চলে গেল, দুনিয়ায় নেক কাজ করলো, দুনিয়া আল্লাহর পথে ছিল, কোরআনের পথে ছিল, তারাই হচ্ছে সফল কাম। আর যারা দুনিয়া করে দুনিয়ার বাড়ি গাড়ি নারীকে যারা সফলতা মনে করে, আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউর। এই দুনিয়া শুধু ধোঁকা ধোঁকা ধোঁকা। এই দুনিয়া তুমি যতই কামাবা, দুনিয়া তোমাকে থাকতে দিবে, এই দুনিয়া তোমাকে থাকতে দিবে না। তাই আল্লাহ বলছেন ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। তার মানে এই সময় তোমাকে ছেড়ে চলে যেতে হবে কবরে। যে সময় দিলাম সময়ের গুরুত্ব দাও। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিকে সময়ের কসম কাটলেন। আসর মানে সময়, ওয়াও মানে ওয়াবে কসমি, আরবি গ্রামার অনুযায়ী ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তিন বাক্যের মাধ্যমে কসম কাটা যায়। আমরা কসম কাটি আল্লাহর, আর আল্লাহ কসম কাটে মানুষের সাথে। গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পর্ক আছে, ওই বিষয়গুলোর কসম আল্লাহ কাটেন। যেমন সূরা তিন আল্লাহ কসম কেটেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এগুলো হচ্ছে সর্বভাবে কসমিয়া, ওয়াবের মাধ্যমে আল্লাহ কসম কাটেন। আর আসর মানে সময়, আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর সময়ের কসম। তার মানে সময়ের বড় দাম। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যে সময়টা তোমাদের চলে গেল, এই সময়টা হলো তোমাদের স্বপ্নের মতো। এই সময় আর জিন্দেগিতে ফিরে আসবে না। আর যে সময় তোমাদের সামনে আসতেছে, ওই সময়টা হচ্ছে তোমাদের শুধু আকাঙ্ক্ষা। নবীজি বলেন, বনি আদমের আকাঙ্ক্ষা এত বেশি, একটা মাঠ পড়তে শুনো যদি তাদের দেওয়া হয়, এরপরও লোকটার চাহিদা শেষ হয় না। লোকটা চিন্তা করে আরো বেশি কিভাবে পাওয়া যায়। ওই লোকটা চিন্তা করে আরেকটা মাঠ পড়তে